চলে গেছে সবাই, বাবা, কাকা, জ্যাঠা। আজকে তোমাদের আমি ওই জন্য এখানে নিয়ে এলাম। দেখো একটা বিরাট বড় বেল গাছ দেখতে পাচ্ছ? এই বেল গাছটা আমাদের অনেক পুরনো। ব্যাক ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের পুরো দিনটা শুভ হোক এই কামনা করি। আর আমি উঠে গেছি, এখন 7:30 8টা বাজে হয়তো। আমি যখন উঠেছিলাম তখন দেখলাম 7:45 বাজে, তাহলে এখন 8টাই হবে। আশা করি ঠান্ডাটা একটু কম লাগবে, কারণ এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর চুল টুলগুলো কিছু আঁচড়ায়নি, লেবু জল খেয়ে নিয়েছি, চা খাবো, জলখাবার খাবো। দেখতে থাকো ব্লগটা। এই দেখো ব্রেকফাস্ট করছি আর চা খাচ্ছি। গুড মর্নিং যখন তোমাদের বললাম তখন আমার লেবু জল খাওয়া হয়ে গেছিলো। আর এখন এই যে এটাই আমার এখন জলখাবার আপাতত। আজকে একটা ক্যাম্পে যাব, তোমাদের দেখাবো। মানে ওটাও জনকল্যাণমূলক ক্যাম্প, ওটাকে বলে চক্ষু শিবির ক্যাম্প। অনেক গরিব দুঃখী যারা চোখ দেখাতে মানে পারে না, তাদের জন্য এই ক্যাম্পটা করা হয়েছে। একটু পরেই বেরোবো, সঙ্গে থাকো, তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য। ওই বললাম না আজকে একটা ক্যাম্প আছে, তো ওইখানে যেতে হবে। আমার এইসব সোশ্যাল কাজগুলো খুবই ভালো লাগে। আর আমি রেডি। এবারে দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে। আর আমি স্কুটিতে যাব, আমার নিজের স্কুটিতে। পুরো মুখ চোখে একদম ঢাকা নিয়ে নেবো, কারণ পুরো ঠান্ডা আছে আর রোদও আছে বাইরে প্রচণ্ড। এটা আমার গ্রামের ঘরের মন্দির, মানে যেখানে আমি জন্ম নিয়েছি না, সেইখানে এখানকার দেখো মন্দির। আজকে তোমাদের আমি ওই জন্য এখানে নিয়ে এলাম। আমি তোমাদের বলেছিলাম না যে আজকে একটু বাইরে যাব। এইখানেই আমার জন্মস্থান। এই মন্দিরটা তখন ছোট্ট মতো ছিল, এবং এই মায়ের মূর্তিটা তখন অন্যরকম ছিল। কিন্তু মানে এখন মায়ের মূর্তিটা মানে আছে একই রকম, মানে কোনো মূর্তি যে হয়েছে তা না, কিন্তু মা অমনিই আছেন। কিন্তু মায়ের যে মন্দিরটা খুবই সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এগুলো আগে কিছু ছিল না, বলো? না, কিছু ছিল না, নতুন করে করেছে। হ্যাঁ। এপ্রিল মাসে পয়লা আর দেখো বৈশাখে। ওই যে ওইটা আছে না, ওই যে ইটের ঘরটা দেখাচ্ছে, ওইটা হচ্ছে আমার গ্রামের ঘরের, মানে আমার ওখানেই আমার জন্ম হয়েছে। হুম। ভারতী দিদি, একটু মনে করাবে, আমরা যাবো ওইখানে গ্রামের ঘরের ভিতরে, একটু মনে করাবে কিন্তু। ও, আর আমরা বাবুবাসা কালী মন্দির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে সোজা চলে এলাম যেখানে চক্ষু শিবির ক্যাম্প হচ্ছিল। সেখানে অনেক সিনিয়র মানুষরা বসে আছেন, ডাক্তারবাবু বসে আছেন, এবং অনেক রোগীরা ট্রিটমেন্ট করতে এসছে। দেখতে পাচ্ছেন তো যে কত পেশেন্ট এসছে চোখ দেখাতে। এটা একটা সমাজসেবামূলক কাজগুলো খুবই ভালো লাগে। আর এখানে এই যে আমি দেখছি চারদিক, আমার খুব ভালো লাগে, কারণ আগেও আমি স্বাস্থ্য শিবির ক্যাম্প একবার করিয়েছিলাম, এক না 2 থেকে 3বার করিয়েছি। এই যে পেশেন্টরা সব দেখছে একটা চোখ বন্ধ করে, ওই ABCD যে লেটারগুলো আছে সেগুলো চেক করায় না, ওই চেক করাচ্ছে তাদের। সবাই খুব খুশি আছেন।
তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি ভাবলাম, ভারতীদিকে বললাম, আমার সাথে যে দিদিরা ছিল তাকে বললাম, চলো আমার যে গ্রামের বাড়ি, মানে যেখানে আমার জন্ম হয়েছে এবং ওখানে আমার বাবা, কাকা, জ্যাঠা ওনাদেরও জন্ম হয়েছে, ঠাকুরদার ভিটে, চলো দেখে আসি। তো যেহেতু এখানে অনেক মানে দিন কারোর যাওয়া আসা নেই, তো চারদিকে একদম দেখো জাম হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা। এই ঢুকে গেলাম ভেতরে, দেখো কত বড় জায়গাটা দেখতে পাচ্ছ। একদিন এই বাড়িটাতে একদম পুরো জমজমাট ছিল। আমার বাবারা 4 ভাই, তাদের বউ মানে কাকিমা, জেঠিমা, আমার মা, তাদের ছেলে মেয়েরা সব এখানে আমরা খেলতাম, বড় হয়েছি আমরা একসাথে, এখানে সবাই থাকতাম। এই যে এইগুলো সব হচ্ছে বাথরুম, গোয়াল ঘর। ওই দিকটা হচ্ছে গোয়াল ঘর ছিল। আর দেখো এখানেও একটা ঘর, বিভিন্ন রকম ঘর, এটাও একটা বাথরুম ছিল এই ছোট্ট মতো। আর দেখো এটা বেল গাছ, অনেক পুরনো বেল গাছ এটা। এখানে সবাই বলে নাকি এখানে সন্ন্যাসী বাবা থাকেন। অনেক পুরনো গাছ, মানে আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু গাছটা এরকমই ছিল, আর এখনও গাছটা সেইভাবেই আছে। ভারতী দিদি দেখে খুব খুশি হয়েছে, বলছে বাপরে কি বড় জায়গা। আমি হ্যাঁ, এখন কেউ থাকে না, একদম মানে ঘরগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে আমাদের ছোটোবেলা পেরিয়েছে, আমার যে শৈশবকালে যে পড়াশোনা এই যে এই বাড়িটাতে পেরিয়েছে। স্কুল যাওয়া এখান থেকে, আমার মনে আছে আমার বাবা পড়াতেন আমাদের 2 বোনকে, তারপর ভাই হয়েছিল এই বাড়িতে। এই বাড়িতেই আমরা বড় হয়েছি। আর ওই দিকে যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটাতে আমরা থাকতাম। আর ওই দিকেটাতে মানে আমার জেঠিমারা থাকতেন। তারপর তো সব নিজে নিজে জায়গা করে চলে গেলেন। এই যে দেখতে পাচ্ছ, ওই যে লম্বা বাড়িটা, ওটা অন্য লোকের বাড়ি আছে। আর এই বাড়িটা দেখো ধ্বংস হয়ে, মানে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাড়িটা আমার গ্রামের ঘরের মানে বাড়ি। এই দেখো 2টো রুম আছে, এই যে 2টো রুম, এইগুলোতে আমরা খেলতাম, বড় হয়েছি, পড়াশোনা করেছি। ভিতরে কালো রুমটা দেখতে পাচ্ছ, ওইখানে আমরা পড়াশোনা করতাম। আর মা এই বারান্দায় রান্না করতেন। আর তারপর আমরা আগের দিকে এই যে আস্তে আস্তে এগোচ্ছি। দেখো এইদিকে রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম। এই যে আমি আর ভারতী দিয়ে আগের দিকে এগিয়ে যাচ্ছি বাড়িটার দিকে। এটা দেখো কেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এত বড় জায়গা থেকে এই বাড়িগুলো ছিল, এবং এইখানে মানে আমার বাবারা বড় হয়েছেন, আমার বাবাদের ছোটোবেলা পেরিয়েছে, বাবা, জ্যাঠা, কাকারা, এবং আমাদের ছোটোবেলা এখানে পেরিয়েছে। আমার জ্যাঠার ছেলে এবং আমরা 2 বোন এগুলোতে খেলতাম। এরকম এটা একটা বিরাট অশোক ফুলের গাছ। এটা দেখো সেইভাবেই আছে অশোক ফুলের গাছটা, যেভাবে আমরা ছোটোবেলায় দেখতাম ছোটো ছোটো সাদা সাদা ফুল ফোটে। আর আমরা না ওই ফুলগুলো ছিঁড়ে না আমরা মানে মধু খেতাম ওগুলোর। অশোক ফুলের গাছটা এটা। এই দেখো এই বেঞ্চটা দেখছো, এই বেঞ্চে আমরা বসে বসে খেলনাপাতি খেলতাম। আর আমার ভাই মানে আমার নিজের জ্যাঠার ছেলে, আমি, আমার ছোট বোন এখানে খেলতাম। তারপর ওই ঘরটায় আমার ভাই হয়েছিল, ভাইয়ের জন্ম হয়েছিল। এই ঘরটা বড় ঘর, এটাকে আমরা বলতাম বড় ঘর, কিন্তু আজকে কিচ্ছু নেই, সব ধ্বংস হয়ে গেছে। আসলে বাড়িতে কেউ না থাকলে, রক্ষণাবেক্ষণ না হলে যেটা হয়, বাবারা সব ভাইরা নিচে নিচে বাড়ি করে বাইরে চলে গেছেন। তো সেই জন্য আর কেউ এখানে থাকেন না, খালি আমার ছোট কাকু থাকেন। ওই যে উপরতলা যে রুমটা, ঘরটা দেখছে, ওখানে খালি ছোট কাকু থাকেন।
এটাকে দেখো ঘরের পেছন দিকটা, বড় ঘরের পেছন দিকটা। এইগুলো জানলা, কত বড় বড় জানলা, বাপরে, আগেকার দিনের। সব আগেকার দিনের জানলা। আমি দেখো উপর থেকে নামছি, ছাদে গেছিলাম, তারপর ছাদ থেকে নামছি। সিঁড়িগুলো এমন হয়েছিল যে ছাদে যাওয়ার সময় আমি ভিডিওটা করতে পারলাম না, কেননা উঠতে পারছিলাম না, পড়ে যেতাম। তারপর আমরা চারদিক দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে আমাদের ঘরের যে এদিকে যে বাপের বাড়ির যে ঘরটা আছে, সেই তার সংলগ্ন যে ওই সাদা রঙের ঘরটা, ওটা বাবারই নিচের কাকার বাড়ি। ওনারা আছেন কিন্তু আমার বাবাদের কেউ নেই বলে ওই ঘরটা ওরকম হয়ে গেছে। এই যে আমরা অন্যদিকে দেখো আমরা অন্য দিকের গলিটা দিয়ে বেরিয়ে গেলাম। আমরা ওই দিকের গলিটা দিয়ে ঢুকলাম আর এই দিক দিয়ে বেরিয়ে গেলাম। এটা গ্রামের ঘরে, এটা আশেপাশের বাড়ি, পুরো গ্রামটা দেখো, ডিসেরগড়ের যে গ্রামটা, এই যে এই দিকটাতে পুরো আমরা খেলাধুলো করেছি একদিন। এগুলো পুরো ফাঁকা ছিল, আর আজকে কত বাড়ি হয়ে গেছে, দেখেই আমাদের অবাক লাগছে। সত্যি একটা প্রোগ্রামের জন্য এসে আমার এত ভালো লাগলো না। যতই হোক আমার এটা জন্মস্থান, এইখানে আমার জন্ম, এইখানে একটা নদীর কল ছিল, এইখানে একটা নদীর কল ছিল। ওই নদীর কলে আমরা জল নিতে আসতো সবাই, আর ওখানে মানে সবাই মানে এখানকার গ্রামের বউরা সব জল টল নিত। আর দেখো এখানে আমার একটা বান্ধবী থাকতো, এই ঘরটাও দেখছি তালা বন্ধ। এই যে এখানে আমরা খেলনাপাতি খেলতে আসতাম, আমি আর আমার বোন, তো এই ঘরটাও তালা বন্ধ দেখছি। তারপরে দেখো কালী মন্দিরের কাছে চলে এলাম। ওই দিক দিয়ে দেখো ঘুরে 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 এই দিক দিয়ে আমরা এলাম। এটা হচ্ছে কালী মন্দির, নতুনভাবে কালী মন্দিরটা, বাবু বসার যে কালী মন্দিরটা, এইখানকার মা খুব জাগ্রত মা। নতুনভাবে একদম এই কালী মন্দিরটা তৈরি হয়েছে, স্থাপন করেছেন। খুব ভালো লাগছে। তারপর বেরিয়ে গেলাম ওখান থেকে। এই যে নিজের স্কুটিতে যে এসেছিলাম, তো মুখ চোখ ভালো করে বেঁধে নিলাম, কারণ যা ধুলো লাগছিল আর যা রোদ। তো তারপর এদিক ওদিক একটু এদের সাথে কথা বলে ওখান থেকে বেরিয়ে বাড়ি পৌঁছে গেলাম। এই যে রান্না হয়ে গেল, দেখো আলু ক্যাপসিকাম বেগুন দিয়ে একটা তরকারি হলো, আর ডিমের এই যে ঝোল হলো, আর রুটি হলো, ভাত আছে, আর এটা চালটা ভিজিয়েছি রাতে পিঠে করার জন্য, কিংবা কাল সকালে পিঠে করব। সব কিছু হয়ে গেছে, এবার খাবার খাবো। এখন বাজে মোটামুটি 2:30। খাবার খাবো, খাবার খেয়ে তোমার একটু শুবো। এই যে দেখো একটু রেস্ট করবো, কারণ আজকে একটু থকে আছি তাই। এখন বাজে বিকেল 5টা, আর আজকে হাত মুখ ধুয়ে চা চাপিয়ে এই যে কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কাপড় জামা যা শীতকালে তো বুঝতেই পারছো বন্ধুরা, দুনিয়ার কাপড় চোপড় থাকে, আর যা অবস্থা চারদিক হয়ে আছে না, ডেলি 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 গুছাতে হয়, ডেলি ডেলি। কাপড় জামাগুলো গুছিয়ে নেওয়া হলো, এবারে চা গরম করছি, চা খাবো, তারপরে একটু সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে একটু বসবো। আর আমাদের রান্না হচ্ছে মাংস, এই যে মুরগির মাংস হচ্ছে। আমার বর বললো মুরগির মাংস করো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে মশলা কষা হচ্ছে, তারপর মাংসগুলো দিয়ে ভাজা ভাজা করে তুলে নেবো। আর এই যে ভাত আছে, জনিকে দিয়ে দিচ্ছি খাবার, তোমরা দেখতেই পেলে। আর এখানে দুধও আছে, তো দুধটা আমার মনে হয় কেউ খাবে না। ওই মুরগির মাংস আর রুটি আর সকালের একটু তরকারি আছে, দেখো এই দিয়ে খেয়ে নেব। আর এখন বাজে 10টা। 10টার সময় যদি রান্না হয়
এখনই 15 মিনিটে মুরগির মাংস হয়ে যাবে। মুরগির মাংস হতে বেশি টাইম লাগে না, তাই জলদির মধ্যে খেয়ে নেবো গরম গরম একদম। তারপরে টিভি দেখবো একটু। আর এই দেখো আমার চিকেন হয়ে গেল। একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু কষা কষা করে করলাম, দেখতে পাচ্ছ? একটু কষা কষা করে হলো ধনে পাতা দিয়ে। গরম গরম চিকেন, রুটি, ভাত। আর এখন বাজে 11:15। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে সারাদিন থাকার জন্য, ব্লগটা দেখার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে যে না, আমি কাউকে তো আরও খুশি করতে পেরেছি। আমার দৈনন্দিন জীবনের সমস্ত যে কার্যকলাপ সেগুলো ভাগ করে নিয়েছি, সেগুলোতে তো কেউ খুশি হয়েছে। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা আমার, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ব্যাস, আর কিছু বলতে চাই না। আবার কালকে সকালে দেখা হচ্ছে। এখন আমি খাবার খাবো। আমরা সবাই খাবার খাবো। এখন কারোরই খাবার খাওয়া হয়নি, খালি জনি খেয়েছে। আর জনিকে নিয়ে ওর বাবা একটু এই সময় বাইরে নিয়ে যায় ঘোরাতে, ঘুরিয়ে নিয়ে আসবে, তারপর জনিকেও শুইয়ে দেবো। আর আমরা নিজেরা খাবার খেয়ে একটু টিভি দেখে ঘুমিয়ে পড়বো। এবার তাহলে রাখি। ভালো থাকবে, ভালো রাখবে। অনেক ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন রূপে, একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই।